এই মাসুম চেহারা দেখে হালকাতে নিও না। না আপু, আমরা আপনাকে হালকা ভাবে নিতেছি না, আপনাকে দেখেই বোঝা যাইতেছে আপনি অনেক ভারী হবেন। মানে? না মানে আপুই বললো ফেসটাকে দেখে হালকা ভাবে না নিতে, তাই আমরা ভারী ভাবেই নিতেছি। হাসতে হাসতে তোমার হাসি কেড়ে নেবো, ঠেরও পাইবা না। আপুটি নাকি হাসতে হাসতে হাসি কেড়ে নেবে, তাহলে চিন্তা করেন আপুটির হাসি কত ভয়ঙ্কর। এইটা কি কোনো কথা? তোমার অ্যাটিটিউড দেখার টাইম আছে আমার, কারণ আমি আমার বাবার রাজ্যে তার ছোট রাজকন্যা। আপনি যদি হন আপনার বাবার ছোট রাজকন্যা, তাহলে খুব দেখতে ইচ্ছা করতেছে আপনার বাবার বড় রাজকন্যাকে। কেন? কারণ ছোট রাজকন্যার অবস্থা যদি এমন হয়, তাহলে বড়টার কি অবস্থা? এটা বলার কিছু নেই। এই শোনো, আই লাভ ইউ। এদিক ওদিক কি দেখছো? তোমাকে বলছি বাবু। এটা শোনার পরে কিছু পাবলিকের অবস্থা। গাড়ি স্টার্ট করার আগে ভালো করে দেখেন গাড়িটা ঠিক আছে কিনা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আপুর সুন্দর চেহারা আর ইনোসেন্ট ফেসটা দেখে হয়তো অনেকেই প্রেমে পড়ে গেছেন। তাদেরকে বলতেছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন। তো ডার্লিং, তুমি তো শুধু আমাকে দেখছো, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই হিস্টোরি। হ্যাঁ ঠিক, এর জন্যই আপনাদেরকে বলতেছি দেখেই প্রেমে পড়তে যায়েন না, তার হিস্টোরি সম্পর্কে তো জানতে হবে, তা না হলে তো পরে পস্তাইতে হবে। হেসে কথা বলাটা আমার ব্রেনের প্রভাব, আর নিমিষে হিংস্র হওয়াটা আমার রক্তের প্রভাব। না ভাই, আমরা কোনো রক্তের প্রভাব নিয়ে কথা বলতে চাই না, আমরা শুধু চাই আপনাকে নিয়ে কথা বলতে। ঠিক আছে। আমরা লাখে না কোটিতে এক পিস, এই জন্য ঢাকায় ভাষায় বলে মালটা একটা জিনিস। জি আপু, আপনার কথার সাথে আপনার কাজের মিল আছে। মানে আপু বললো ঢাকায় ভাষায় ওনাদেরকে বললে মালটা একটা জিনিস, সেটা আমরা সরজমিনে দেখতেই পারতেছি। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? তো ডার্লিং, তোমার ভাবনাটা চেঞ্জ করো। আমরা প্রেমে পড়তে না, প্রেমে পড়াইতে ভালোবাসি। হ্যাঁ আপু, আপনি যেভাবে ভিডিও তৈরি করেন, কিছু কিছু পাবলিক আছে যারা ভালো পুকুর আর খারাপ পুকুরের ভিতর পার্থক্য বোঝে না, তারা মনে করে পুকুর হলেই হলো। আমি কেমন ম্যান এবার বুঝো। তার মানে কি আপুটি প্যান্ট আর টি শার্ট পরে নিজেকে ম্যান মনে করতেছে? আমি কেমন ম্যান? সোনা, ভুল ধারণা পাইলা রাখো না। প্রেম যতই করি আমি, বিয়ে কিন্তু করবো না। সঠিক সিদ্ধান্ত আপু, প্রেম করলে অনেকের সাথেই করা যায়, আপনি তাই করেন, কিন্তু বিয়ে করে ফেললে তো এক পুরুষকে নিয়েই থাকতে হবে। তবে আপনার বিষয় নিয়ে সন্দেহ আছে। গজব বেজতি। যদি কোনোদিন ভালোবাসার অভাব হয়, তাহলে আমাকে স্মরণ করিও, আবার বুকে টেনে নেবো তোমায়। সে তার প্রাক্তনকে বুকে টেনে নিবে, তাহলে চিন্তা করেন তার মনে এখনো তার প্রাক্তনের জন্য কত ভালোবাসা। মন থেকে কিছু মানুষ মুছে ফেলছি, এখন দেখা হবে, কথা হবে, কিন্তু ভিতরে জায়গা হবে না। এটা কেমন কথা আপু? একটু আগেই তো বললেন বুকে টেনে নিবেন, এখন বলতেছেন জায়গা হবে না। আই এম নট ঘাটতারা, বাট যেটা একবার বলছি কর্ম, ওইটা করবই। হ্যাঁ, আমরা আপুর ঘাট দেখে বুঝতেছি আপু ঘাট তেরা না, তাহলে আপুর কোন জায়গায় তেরা সেটা এখন বুঝার বিষয়। শহীদানের ভাগ্যিস বাবা মা ভালো শিক্ষা দিয়েছিল, তাই আজ অব্দি কোনো ছেলের ব্যাংক ব্যালেন্স, বাবার সম্পত্তি, নিজের ইনকাম থেকে ভালোবাসি। ভালোবাসতে গেলে দেখি আজকাল বাবা মার কাছ থেকে শিক্ষা নিতে হয় না। মানে আপু বললো ভালো শিক্ষা পাইছে, তাই জন্যই তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে ভালোবাসে নাই। এটা হাস্যকর। হাস্যকর হলো সত্যি যে আপু কিন্তু এক পুরুষে আসক্ত। বলেন কি? তবে আপু কিন্তু সেই কষ্ট নিয়ে বসে নাই, সেখান থেকে সে কামব্যাক করে এখন টিকটক কাঁপাইতেছে। এটা ভালো না। এখন কেন লাভ আছে? সোনা, যারা অন্যের পাশে দেখলে কষ্ট হয়, তার আগলে রাখতে হয়। কেন জানি মনে হইতেছে সে আপনাকে আগলা রাখতে গিয়ে আপনার পুরাটাই তার জীবন থেকে আগলা হয়ে গেছেন। কি আশ্চর্য কথা। সমালোচনা শহরে বাস করি, একটু তো দুর্নাম হবেই। আপনি জানেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, তাহলে যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করে সেগুলো থেকে দূরে থাকলেই তো হয়। জানি, আমিও সব জানি। সবকিছু জেনে রাখা ভালো, তাই ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।